এ বন্ধু আল্লাহ বললেন নবীজি এই কুরআন আপনার উপর নাযিল করলাম, এই কুরআনের পক্ষে যারা আসবে, এই কুরআনের পক্ষে যারা আসবে, এই কুরআন দিয়ে যারা ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির পরিচালক হয়ে যাব। আমার আল্লাহ বলেন বান্দা আমার শুনো, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলো কি আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কুরআন আপনার উপর নাযিল করলাম, বিয়ারির গড আপনার উপর নাযিল করলাম, এই কুরআন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাযিল করলাম। নবী গো এই কুরআনের পক্ষে যারা আসবে আমি আল্লাহ তাদের পরিচালক হয়ে যাব। আবার নবীজি এটাও আপনাকে শোনায়া দেই, এই কুরআন থেকে যারা দূরে সরে যাবে, এই কুরআন থেকে যারা বিদ্যাঙ্গুলি দেখাবে, এই কোরআনকে যারা পরিচালনা করবে না, এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, অর্থনৈতিক পারিবারিক জীবন যারা পরিচালনা করবে না, নবী গো আমি আল্লাহ তাদের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমার শুনো, ইয়া আইয়ুহান الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওমরের জীবনী বহুবার বহু উলামায়ে কেরামের মুখে শুনেছি, কিন্তু আজকে আমার সুর জঙ্কারে ভিন্ন স্টাইলে ভিন্ন কণ্ঠে আমি আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। এ বন্ধু হযরত ওমর বড় টাট্টা কাফের ছিল, আমার আল্লাহ ওমরকে জিরো থেকে হিরো বানায় দিল। মাধ্যম হলো আল কুরআন, মাধ্যম হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে দারুন নদওয়ান নামক স্থানে আবুল হিকাম একটা মিটিং করে দেখেছি। আবুল হিকাম কাফেরদের বাপে চুলটা লড়াইয়া, আবুল হিকাম আবু জেহেল, আমার বন্ধুগণ তার আগের নাম ছিল আবুল হিকাম, সেই আবুল হিকাম কাফেরদের লিডার বাপে চুলটা লড়াইয়া খোলা আকাশের দিকে তরবারিটা এরকম করে দড়িয়া দিকে দিকে বলতেছেন আর মেনে নেওয়া যায় না, এটা তো আর সহ্য করা যায় না। তোর মধ্যে একজন কাফের ডাক দিয়ে বলতেছেন নেতা কি সহ্য করতে পারবেন আর কি সহ্য করতে পারবেন বলেন না। আবুল হিকাম ডাক দিয়ে কয় তোমরা কি জানো না? আবুল হিকাম ডেকে ডেকে বলতেছে এর সালা সালামটা শুনিয়া রাখো শুনিয়া রাখো, তোমরা কি জানো না জানো না মক্কায় আলীর চাচাতো ভাই হিজরত করেছে, আলীর চাচাতো ভাই হিজরত করিয়া আবিসিরিয়ার বাদশাকে কুরআন শুনাইছে, আবিসিরিয়ার বাদশা কুরআন শুনা সূরা মরিয়মের কয়েকটা আয়াত শুনা কলমা পয়রা মুসলমান হয়ে গেছে।